70 Pro Max যখন প্রথম বের হয় তখন এটিসি তুষার ভাইয়ের ভিডিও দেখলাম, উনি 70 Pro Max এর উপর দিয়ে গাড়ি চালাইতেছে, তারপরও মানে বডি ভাঙে যাইতেছে কিন্তু গ্লাস ভাঙতেছে না। তখন আমি তো চিন্তায় পড়ে গেলাম যে হয়তো বা 70 Pro Max আমরা গ্লাস চেঞ্জ করতে পারবো না, কারণ হচ্ছে গ্লাস ভাঙবেই না, তাহলে গ্লাস চেঞ্জ করবো কিভাবে? এই ধরনের আমি আসলে 70 Pro Max এর গ্লাসও অনেক কম অর্ডার করছি চায়নাতে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে ওই এক্সপেরিয়েন্সের সাথে মিলে না। কারণ হচ্ছে ওখানে তো গাড়ি গেছিল, কিন্তু গাড়ির থেকে বড় শক্তিশালী আছে হয়তো বা কোনো কিছু, মানুষের হাত বা মানুষের ওয়াইফ, যারাই বলেন, যারা ঝগড়া লাগে, যারা হচ্ছে ফোন ফিকে টিকে মারে আর কি। তো আমরা দেখতেছি যে অনেক পরিমাণে 70 Pro Max ভাঙতেছে, কারণ আমরা কয়েকদিনের মধ্যে আমরা প্রায় 4টা 70 Pro Max এর গ্লাস চেঞ্জ করছি, এবং এখন বর্তমানে আমাদের কাছে গ্লাস প্রায় শেষ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা আসলে কয়েকটা কাজ করতে পারি না, এরকম একটা অবস্থা। যেহেতু গ্লাস আমি অনেক অল্প পরিমাণে অর্ডার করছিলাম, কারণ হচ্ছে যেহেতু আমি রিভিউতে দেখছি যে 70 Pro Max এর গ্লাস নাকি অনেক হার্ড করছে এবং ভাঙে না, কিন্তু আসলে বাস্তবতা অনেক অন্যরকম। 70 Pro Max এরও গ্লাস ভাঙতেছে অনেক পরিমাণে ভাঙতেছে। তো আমাদের কাছে অনেক সারাও পাইতেছি আমরা, কিন্তু আমাদের কাছে যেহেতু লেজার মেশিন আছে, আমরা লেজার মেশিনে কাজ করে দিতেছি। তো আপনাদের যদি 70 Pro Max এর হাত থেকে পরে ভেঙে যায় বা যে কোনো ভাবে আপনি আছাড় মারেন, যাই করেন, রাগের মাথা যদি আছাড় মারেন, তাহলে অবশ্যই চলে আসবেন ইজি মোবাইলে। 70 Pro Max এর এবং আইফোনের লেজার মেশিনের মাধ্যমে গ্লাস চেঞ্জ করা হয়। এটা শুধুমাত্র বাংলাদেশের মধ্যে আমরাই করতেছি আপাতত, এখন বর্তমানে। রাগের মাথায় হোক, যেভাবে হোক, আপনি যদি গ্লাস ভেঙে ফেলেন তাহলে অবশ্যই আসবেন আমাদের শপে। তো আপনাদের যদি এই ধরনের কোনো পিঙ্ক কালার হোক বা গ্রিন কালার হোক বা যেটাই হোক, যে কালারই ফোন ভেঙে যাক, আইফোনের ফ্রন্ট গ্লাসের পাশাপাশি আমাদের কিন্তু ব্যাক গ্লাসে চলে আসছে আমাদের শপে। তো আপনাদের যে কোনো প্রবলেম হোক আইফোনের বা স্যামসাং এর যে কোনো মডেলের, আপনারা চলে আসুন ইজি মোবাইলে। আমাদের ঠিকানাটা হচ্ছে মতিলেপ প্লাজা 3 তলা 382 নম্বর শপ। প্রায় 12 বছর আমাদের অভিজ্ঞতা আছে, প্লাস প্রথম যে S6 এই যে সেটটা বের হয় তখন থেকে আমরা সফলতার সাথে এখন পর্যন্ত শুধুমাত্র আইফোনের ডিসপ্লে নিয়ে কাজ করি এবং ডিসপ্লে গ্লাস নিয়ে কাজ করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।